আসসালামু আলাইকুম, আমি ইয়াসিন সরকার আতর। তো চলে আসলাম আরেকটা আমার কবিতার আপডেট ভিডিও নিয়ে। তো এই প্রচণ্ড শীতে আমার কবিতার অবস্থা খুবই ভয়াবহ এবং দুইটার সাথে ব্যাড নিউজও আছে। তো চলুন একটু দেখে আসি। এই প্রচণ্ড হাড় কাঁপানো শীতে আমার কবিতার ঘরের চারপাশে কাপড় দিয়ে বেড়া দিয়ে দিয়েছি, যাতে ঠান্ডা আবহাওয়া আর ঠান্ডা বাতাসটা যেন ভিতরে প্রবেশ করতে না পারে। আর ব্যাড নিউজটা হলো, প্রথম ব্যাড নিউজটা হচ্ছে আমার এই যে নতুন ঘুঘুটা ডিম দিয়েছিল। তো ডিমটা এই শীতের কারণে সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে। তো এই যে দুটো ডিম আমার হাতে দেখতে পাচ্ছেন, তো এটার ভিতর থেকে বের করা হয়েছে। তো ওরা ওই জায়গা থেকে ফেলে দিয়েছিল, তো এগুলো এখন নষ্ট হয়ে গেছে। তো এই যে রেসারটা ক্রসভাবে বাচ্চা দিয়েছে, আর বাচ্চাটা বড় হয়েছে। তো আর একটু বড় হলে দেখা যাবে যে এটা কার মতন হয়েছে ক্রসভাবে। তো এই যে আমার আরেক জোড়া কবুতর, এই কবুতরের জোড়ার বাচ্চাটাও বড় হয়েছে। আর এই কবুতর জোড়ার বাচ্চাটা আমি বিক্রি করে ফেলি। কেউ যদি নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আর আমার কবুতরগুলো খুব সুস্থ আর হেলদিভাবে আমি লালন পালন করি। তো এই যে আরেকটা, এটা এখনো ডিম নিয়ে বসে আছে। তো ঠান্ডার ভিতরে তো এখনো বাচ্চা ফুটেনি, প্রচণ্ড ঠান্ডার কারণে। এই শীতের মাঝেও আলহামদুলিল্লাহ আমার সকল কবুতরগুলো ভালো আছে। আর সিরাজিটা এই যে খাঁচার ভিতরে আটকে রেখেছি। তো বাইরে ঘষি দেয় না, তো খাঁচার ভিতরে আটকে রেখেছি, দেখি খাঁচার ভিতরে ঘষি দেয় কিনা, একটু ওয়েট করি। তো এখন বাজে সকাল 10টা। আমার কবুতর ঘরটা পরিষ্কার করে কবুতরকে খাবার দিয়েছি। তো তারা খাবারগুলো খেতে থাকুক। আর বাইরের পর্দাটা সরিয়ে দেওয়া হয়েছে, যার কারণে মৃদু ঘরে রোদ আসছে। তো আমার কবুতরের খাবার তালিকায় কি কি রাখি চলুন একটু দেখাই। তো এখানে আছে ডিমের খোসা ও ইটের গুঁড়া। ডিমের খোসাটা রোদে শুকিয়ে গুঁড়া করে ভেঙে দেওয়া হয়। আর এই যে ইটের গুঁড়াগুলো রোদে শুকিয়ে তারপর দেওয়া হয়। আর সাথে আমি মিক্সার খাওয়াই। মিক্সারে থাকে আপনার চীনা, সরিষা, ভুট্টা, গম ইত্যাদি। আর আমার সবচেয়ে বড় ব্যাড নিউজটা হচ্ছে এটা শালিক পাখি হলো, এটা কথা বলতে পারতো। আর এটা আমার শিকারি ছিল, এটাকে ছেড়ে দিলেও কোথাও যেত না। আর এটাকে আমি পালি প্রায় 2 বছর ধরে। তো গতকালকে প্রচণ্ড শীতের কারণে পাখিটা মারা যায়। আর এটা আমার আব্বুর খুব পছন্দের একটা পাখি ছিল, তো ছেড়ে দিলে বাসায় থাকতো সবসময়। আর এই যে একটু খাঁচা ছিল, এটা তোর খাঁচাটা দেখে এখন আমারই খারাপ লাগতেছে। তো খাঁচাটা এখন খুব খালি লাগে। তো দেখা যাক আরেকটা বাচ্চা শালিক পাখি এনে আবার শিকারি বানাতে পারি কিনা। তো সকলে ভালো থাকবেন, সকলের জন্য সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম।